হ্যালো গাইস, তো চলে এলাম আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্নাটা তোমরা দেখতে পাচ্ছ বেসিক্যালি চিকেন পকোড়া। তো বিভিন্ন রকমের চিকেন পকোড়া খেয়ে থাকি, আজকে বাড়িতে ট্রাই করবো ক্রিসপি চিকেন পকোড়া একটু। সেই জন্য এদিকে আমি সব মাংস ধুয়ে আর একদম বসে পড়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, তারপর আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, ডিম সব কিছু দিয়ে ম্যারিনেশন করে নিয়ে আধা ঘন্টার মতো রেখেও দিয়েছিলাম। এদিকে আলাদা একটা পাত্রে আমি ডিম আর কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিয়েছি। তারপরে ডিমের ব্যাটারের মধ্যে চিকেনটাকে ডুবিয়ে নিয়ে বেকগামের মধ্যে ভালো করে কোট করেই রেডি করে ফেলেছি। এদিকে পুরো আমার কোট রেডি হয়ে গেছে আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছি দু থালা একদম কোট রেডি করে একদম বসেছি। তো এইদিকে আমি তেল গরম করতেও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আমার অলরেডি তেল গরমও হয়ে গেছে। ওটা আমি এক এক করে চিকেন পকোড়াগুলো ছেড়েও দিয়েছি। তখন করছিলাম, ফার্স্ট টাইম করছি, জানি না কীরকম হবে, কীরকম টেস্ট হবে। এরকম পকোড়া আমি করিনি, এমনি নর্মাল পকোড়া করেছি, এরকম পকোড়া করিনি, জানি না কীরকম টেস্ট হবে। তো সেই ভাবতে একটা ভাবনার কথা চলে গেলো যে আমার বেসিক্যালি আগে রান্না করতে একদমই ভালো লাগতো না, কিন্তু এখন বেসিক্যালি কি হয়েছে, ফাস্টফুড রান্না করতে আমার খুব ভালো লাগে। নিত্য নতুন রান্না ট্রাই করতে এখন রান্না করতে আমার ভালোই লাগে। যে আগে যে বিরক্তবোধ ছিল রান্নার প্রতি, সেটা এখন জানি না কেটে গেছে। কার আমার মতন এরকম আগে রান্না করতে একদম ভালো লাগতো না, কিন্তু এখন ভালো লাগে মোটামুটি। সবাই কিন্তু কমেন্টে জানাবে কার এরকম হয়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার চিকেন পকোড়া এদিকে হালকা ভাজা হয়ে গেছে। এদিকে নেড়েচেড়ে দেখছি, যেহেতু এরকম চিকেন ক্রিসপি টাইপের করিনি, সেই জন্য মাকে মাঝে মাঝে ডেকে দেখাচ্ছি, দেখো ভাজা হয়েছে কি না। ভাজা হয়েছে। তো এদিকে আমার ভাজা হয়ে গিয়ে এদিকে আর একটা থালা ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর একদম সুন্দর করে ডেকোরেশন করে সার্ভ করে নিয়েছি। তো ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবে কমেন্টে। আর খেতেও দারুণ হয়েছিল, এটা তোমরা অলরেডি রিভিউটা শুনলেই বুঝতে পারছো। অলরেডি আর খাওয়া হয়ে গেছে। দিয়ে দেখে